বাজারে যোগান স্বাভাবিক থাকায় সহনীয় কাঁচা পণ্যের দাম, তবে অস্বস্তি পেঁয়াজ আর আলুতে। আর বেশিরভাগ মাছেই দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা পর্যন্ত। স্বল্প আয়ের মানুষের আক্ষেপ, ইঁদুর বিড়ালের খেলা শেষে গুনতে হয় বাড়তি দর। যেখানে আয়ের সীমাটা আটকে রয় সেই একই জায়গায়। কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে বরাবরই ধোঁয়াশা। একটা পণ্যের দাম কমে তো বাড়ে আরও 4টার, যেন ইঁদুর বিড়ালের খেলা। কাঁচা পণ্যের যোগান এখন অনেকটাই স্বাভাবিক, তাতেই বাকি খানিকটা কমতে শুরু করেছে সবজির দর। তবে ভোগাচ্ছে প্রয়োজনীয় অন্য সব পণ্যের মূল্য তালিকা। 1 বছর আগেও যে পেঁয়াজ কেনা হয়েছে 60 টাকা কেজি, তার জন্য এখন কিনতে হচ্ছে 120 টাকা। আর বছর ব্যবধানে 20 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 60 টাকায়। গ্যাসের বিল বাড়ায় দিবে, পানি বাড়ায় দিবে, বিদ্যুৎ বাড়ায় দিবে, বাড়িয়ে দিয়ে এখন দাও, সব জনগণ দাও এই টাকাটা। কেন জনগণ দিবে বলে কোনো লাভ নেই। ওই যে আল্লাহর কাছে শুধু বলা যে আল্লাহ তুমি এই দেশটার প্রতি রহম করো, এই দেশের মানুষের প্রতি দয়া করো। আপনারা আসছেন এখানে বাজার মনিটরিং করতে, যে কত দাম কি খেয়া বাঁচতে পারতেছে কিনা, এগুলো দেখার দরকার নাই। আমরা সাধারণ জনগণ আমরা এমনি মারা যাবো। আমাদের তো দিন আনি দিন খাই। আমরা ধরেন দেখা গেছে যে রাত্রে কাজ কর্ম করে বাড়িতে হয়, তখন তো আমরা বাড়িতে পারি না, মানে কোনো জায়গায় যাওয়া যাইতেছে না। পেঁপে ছিল আগে 70-80 টাকা, 40 থেকে 50 টাকা পাওয়া যাচ্ছে। লাউ ছিল ওটাকে 100 টাকা, এখন 60 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। এদিকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার, আর 280 টাকায় সোনালী মুরগি। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ মাছের দাম বেড়েছে কেজিতে 50 টাকা পর্যন্ত। অস্বস্তি ডিমের বাজারেও। তেলাপিয়া মাছ কিনছি 280 টাকা কেজি, তারপর আপনার বাসা মাছ কিনছি আপনার 600 টাকা কেজি, তারপর আপনার এই যে কাজলি মাছ কিনছি আপনার মনে করেন 700 টাকা কেজি। দাম তো দেখি মোটামুটি বাজারে ভালোই দাম। এখন যাদের আয় বেশি তারা চলছে, যাদের আয় কম তাদের কষ্ট হচ্ছে। খরিদ্দার কম, গন্ডগোলের জন্য মানুষ কম আসে তো, আর মুরগির দামও এখন কম। সামান্য একটু বাড়তি আর কি, এমনি কাস্টমার বাজারে কম, আর ওদের বাড়াবাড়ি করে মাছ কিনুন লাগে, আর ওদের মাছের দাম বেশি। নিম্ন আয়ের মানুষের আক্ষেপ, সপ্তাহ বা মাস শেষে নতুন করে হিসাব করতে হয় পণ্যের বাড়তি দাম নিয়ে, যেখানে একই জায়গায় আটকে গেছে আয়ের সূচক। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।